এই গরমে নাভিশ্বাস উঠছে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। বাইরে কাজ করেন তারা তো আছেনই, আর যারা ঘরে থাকেন তাদেরও স্বস্তি নেই এই ভয়াবহ লোডশেডিংয়ের কারণে। এই আবহাওয়া একটি স্বাস্থ্য সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে হিট স্ট্রোক। শরীর যখন আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না তখনই হিট স্ট্রোক হয়। 106 ডিগ্রি ফারেনহাইট শরীরের তাপমাত্রা হলেই হিট স্ট্রোক হবে। হিট স্ট্রোক হলে আমরা কি করব? তৎক্ষণাৎ হয়তো বাইরে যারা কাজ করছে তখন তাদেরকে আমরা নিয়ে যেয়ে ছায়াযুক্ত একটা স্থানে শোয়াবো বা বসাবো। ঘরেও নিতে পারি, আর ছায়াযুক্ত গাছের নিচে, গাছের তলায় আমরা নিয়ে যাব। আমরা গাছের নিচে বসে তাদের কি করব? তৎক্ষণাৎ গামছা খুলে ফেলবো এবং শরীরের যে জামা কাপড় থাকবে সেটা আমরা খুলে ফেলব। খুলে গামছা বা টাওয়েল যেটা আছে সেটা আমরা একটু পানি দিয়ে ভিজিয়ে সেটা তৎক্ষণাৎ আমরা শরীরে, গা এবং শরীর ভালোভাবে, ঘাড়, বগল সব কিছু ভালোভাবে আমরা মুছে দেব। পাটা সব, সারা শরীর মুছে দেব। এবং আমরা কি করব? এখন একটা আকুপ্রেশার দেখাবো। সেটা হলো আমরা এই জায়গায় 30 সেকেন্ড এইভাবে প্রেস করব। 30 সেকেন্ড প্রেস করার পরে এখানেও আমরা 30 সেকেন্ড প্রেস করব। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে এই হাতের ছোট আঙ্গুলের নিচে এই জায়গায় আমরা 30 সেকেন্ড প্রেস করব। এবং পাখা যদি থাকে পাখা দিয়ে আমরা বাতাস করব, বা গেঞ্জি দিয়ে আমরা যে গেঞ্জিগুলো খুললাম কাপড়গুলো ওইটা দিয়ে বাতাস করব। আমরা সুন্দর করে বাতাস করব। এবং আরেকটা পয়েন্ট আছে, এই জায়গায় আমরা প্রেস করব নাকের নিচে, এই জায়গায় আমরা 30 সেকেন্ড প্রেস করব। এবং পার এই জায়গায় আমরা 30 সেকেন্ড প্রেস করব। প্রেস করার পরে আমরা তাদের লিকুইড খাবার খাওয়াবো, পানি খাওয়াবো এবং লিকুইড যে জিনিসগুলো আছে সেগুলো খাওয়াবো। আরেকটা জিনিস আমরা করাবো, শরীরে যদি আমাদের টেম্পারেচার বেড়ে যায়, শুধু আমরা ডান নাক ধরে বাম নাকে শ্বাস নেব আর ছাড়বো 10 মিনিটের মতো। আমরা আবার টেম্পারেচার মাপবো, যখন দেখবো যে 100 ডিগ্রি ফারেনহাইট আসছে বা 101-এ আসছে, তখন আমরা ভাববো যে রুগী এখন সুস্থর দিকে। এবং তখন আমরা তাকে কি করব? কোনো ঘরে বা তার বাসায় নিয়ে যাব। এবং বাইরে যারা থাকবেন, বাইরে যারা হিট স্ট্রোক হবেন বা বোধ করছেন যে আপনাদের খারাপ লাগছে, সঙ্গে সঙ্গে এক জায়গায় বসে পড়বেন, ছায়াযুক্ত স্থানে বসে বাম নাকে শ্বাস নেবেন, বাম নাকে ছাড়বেন অনেকক্ষণ। এবং হাত হাত পা যে জায়গায় আমরা প্রেস করতে বললাম ওই সব জায়গায় প্রেস করবেন আকুপ্রেশার। এবং যদি পানি থাকে সেই পানি, আমরা যদি পাশের দোকান থাকে সেই দোকান থেকে আমরা পানিগুলো নিয়ে আসব। নিয়ে এসে আমরা সেই পানি, ফ্রিজের পানি, ঠান্ডা পানি হতে হবে, ফ্রিজের পানি দিয়ে কি করব? আমরা তৎক্ষণাৎ মুখ ধুবো, ঘাড় এইভাবে ধুবো, হাত ধুবো, দুই পা সুন্দর করে এই ঠান্ডা পানি দিয়ে ভিজাবো। তারপরে আমরা শরীরে পানি ঢেলে দিলেই দেখবেন যে আপনারা সঙ্গে সঙ্গেই সুস্থ হয়ে যাচ্ছেন। এবং নিয়মিত আপনারা অজু যেভাবে করে অজু করবেন এবং পা মাঝে মাঝে ধুবেন, ঘাড় ধুবেন, ঢিলে ঢালা পোশাক পরবেন। এবং 11টার থেকে 3টা পর্যন্ত বিকেল আপনারা রোদ্রে যারা ঘোরাঘুরি করেন তারা সাবধানতা অবলম্বন করবেন। এবং এই যখন হিট স্ট্রোক করে তখন কনসাসনেস লেভেল কমে যায়, অবচেতন হয়ে যায়, বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলতে থাকে। তখন আপনি এই আকুপ্রেশারগুলো করবেন, ঘাড়ে পানি দেবেন, শরীরটা ধুয়ে দেবেন। এবং আমরা যদি পারি কালারফুল কাপড় চোপড় আমরা বর্জন করবো, ঢিলে ঢালা কাপড় পরবো। এবং সাদা কাপড়টা যদি আমরা পরতে পারি তাহলে এই হিট স্ট্রোক থেকে পরিত্রাণ পাবো। আমরা আরও নতুন নতুন ভিডিও
ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। এই অ্যাক্সেস যোগা সেন্টারের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।